ভাই কিভাবে আগুনটা লাগছে এই যদি বিষয়টা যদি বলেন। আমি তো বর্তমানে আসছি এত জানি না। সকালে যখন নামাজ পড়ি ঘরের মধ্যে বসছি তখন ইঞ্জিনের একটা আওয়াজ আইলো, বাইরে দেখলাম যে চতুর্দিকে কিছু না। আমার বাড়ির বাইরে এসে দেখি এখানে ট্রেন খাড়া, এই পর্যন্ত দেখলাম। এখন থেকে ইঞ্জিনের নিচে দিয়া লিক হইয়া পানি পড়তেছে, এখন তো হইতে পারলাম না কি যে কি হয়েছে। আমরা যদি এই মুহূর্তে আপনাদের দেখাই, এই মুহূর্তে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং প্রায় আধা ঘন্টা থেকে ট্রেনের কর্মচারীরা কাজ করছে এবং ইঞ্জিনিয়াররা কাজ করছে। আমরা যদি যেখান থেকে সারা মোবিল পড়ে গিয়ে আমরা দেখাই ভিডিওর মাধ্যমে, মোবিল পড়ে গিয়ে সব পড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত পড়তেছে কন্টিনিউ। ভাই একটু যদি বলেন কি হয়েছে। আমার তো দেখতে আসলাম কি হয়েছে আইডিয়া নাই, যতদূর শুনছি ইঞ্জিন পুড়ে গেছে। এখন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইঞ্জিনটা ঢাকা থাকতে ঢাকা সমস্যা ছিল, পরে যে এই ইঞ্জিন নাগা দিছে, মানে এটা যে ইঞ্জিন ওটা নষ্ট, ঢাকা থেকে ওরা ইঞ্জিন নাগা দিছে। আমরা যদি একটু স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলি এবং তারা ঘটনা দেখার সাথে সাথে বিকট শব্দ হয়েছে বলে তারা বলেছেন, এমনটি বলেছেন। ওখান থেকেই পাড়া সিলেট থেকে তখন গাড়ি নাই, ভাঙ্গে দেখি। আচ্ছা ভাই, আপনি কিভাবে শব্দটা কেমন বললেন? আপনি তো নামাজের পরে প্রচুর শব্দ হয়েছে। আমি মরছি মানে খালি ইঞ্জিন যায় যে রোড ক্লিয়ার দেখার লাগি ওইগুলা, তখন বাড়ির বাইরে আইয়া দেখি যে না গাড়ি খাড়া রয়েছে। এগুলো আওয়াজটা বহুত বড় ধরনের রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে তো সিলেট থেকে আরেকটা ট্রেন আসার কথা রয়েছে। এক মুহূর্তে সিলেটে কালনি ট্রেন আসার কথা, হয়তো সম্ভবত ফেসিগঞ্জ না মাঝগাঁও ফসে গেছে ইঞ্জিন গাড়ি, তারপরে আর তো রাস্তার। আরেকটা বিষয় হচ্ছে এইরকম লক্ষ্যযোগ করে ইঞ্জিন দিয়ে আমাদের সিলেট, ঢাকা থেকে সিলেট চলাচল করে, কিন্তু সিলেটের সাথে বৈষম্য হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এইটা তো বহুদিন ধরে এই ইঞ্জিনের ব্যবস্থা বাংলাদেশে। ইঞ্জিনের তো যাও বগি আইছিল, কিন্তু ইঞ্জিন নতুন করে আইতেছে না, যা আছে পুরাতন ইঞ্জিন দিয়েই লাইনে চলতে। বর্তমান সরকারকে কোনো আবেদন করবেন কিনা? আবেদন করি, আমাদের মন্ত্রী মিনিস্টার তো করছে আবেদন, তারপরে আমরা আবেদন করি যে সিলেট অঞ্চল এরিয়ার জন্য যেন ভালো ইঞ্জিন দেওয়া হয় আমাদেরকে। আচ্ছা, আরেকটা বিষয় যে মোবিল পড়তেছে, মোবিল সিজ হয়েছে, যে আপনি দেখলেন তো মোবিল? হ্যাঁ দেখছি। এই তাদের গাফলতি আছে কিনা? আছে অবশ্যই, ইঞ্জিনে হয়তো কারিগরি ত্রুটি আছে, এরা হয়তো দেখে নাই। চট্টগ্রামে তো আছে পাহাড়তলি, এখানে আমাদের বাংলাদেশের রেলের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওখানে তো তারা দেখে নাই পরিষ্কার করিয়া। কিভাবে ভাই, এটা তো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, তবে ওই গত রাত্রে যে ছাড়ছে ওরা ছাড়ার কথা 10:30, কিন্তু ওইখানেই ছাড়ছে 1টার দিকে, 1:25 মিনিটে। আর ওই বানুগাছ থেকে আসার পর থেকে দেখা যাচ্ছে যে ধুমা বার হইতেছে, আস্তে আস্তে অনেক বেশি ধুমা। তখন আমরা ভিতর থেকে বলতেছি যে এই সমস্যাটা কি, হঠাৎ করে দেখি আবার গাড়িটা স্তব্ধ হয়ে গেছে। এখন নামার পর দেখতেছি যে মোবিল পড়তেছে। ওই ড্রাইভার সাহেবরে বলতেছিলাম, উনি বললো যে মোবিল কি যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যা হওয়ার কারণে লিক হয়ে মোবিল পড়তেছে, এখন এইটা আর যাওয়া যাবে না। তখন তারা বলে সাথে সাথে আবার কন্ট্রোলারকে সন্ধান দিচ্ছে সিলেটের, ওরা আবার ইঞ্জিন একটা পাঠাবে, তারপরে যাবে। আমরা যে ভোগান্তির মাঝে পড়ছি, এই বাংলাদেশের আসলে যারা রেলের কর্মকর্তা আছে, কন্ট্রোলার, এরা আসলে ঠিক মতো কাজ করতেছে না। এটা তো হয়তো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, কিন্তু 2.5-3 ঘন্টা হয়ে যায়, এটা কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মানুষ কি টাকা দিয়ে যাতায়াত করছে না?